বলো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি অকাল পৌষ। একটু জোরে বলো। আজকে আমরা যাচ্ছি অকাল পৌষ। দাদুর আমার বাপির সেখানে মামার বাড়ি। অনেক পুরনো পুজো, একটা কালী পুজো হয়, আমরা প্রত্যেক বছর সেখানে যাই পুজো দিতে। হ্যাঁ, তো তোমরা যে যেখান থেকে দেখছো সবাই পারলে এসো। টানা 8-10 দিন ধরে পুজোটা হয়, আমরা যে কোনো একদিন যাই। বদ্রিপুর থেকে বাঁ দিকে চলে গেলাম। ও মানে বলছি হয়ে বাঁ দিকে ঢুকে গেলি, এখান থেকে মোটামুটি বাগিরা এতটা। গিয়ে ওখানে কি দুপুরে খাওয়ায় নাকি? তো তোমরা তো এতক্ষণ জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি দাদুর বাড়ি, মানে যার মামার বাড়ি তাকে তো অবভিয়াসলি নিয়ে যেতেই হবে। তো এই যে একটা টিনের জায়গা দেখছো, ওখানে বাপি বলছে ওটা দেখা, ওটাই ছাগল চাষ হয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর এই জায়গাটা দেখছো, এখানে ঠাকুর তৈরি হয়, দুর্গা মানে যে কোনো সিজনে, যখন যে সিজনে পুজো আছে তার ঠাকুর এখানে তৈরি হয়। তো চলো, আমরা এটা যাচ্ছি হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। আর এটা মেমারিতে যারা থাকো বা মেমারির আশেপাশে হয়তো সবাই জানবে, এটা হচ্ছে আমাদের বানেশ্বরীর মাঠ, যেখানে বানেশ্বরী পুজো হয় এবং এখানে মেলাও হয়। বাট দুর্ভাগ্যবশত আমার এখনও দেখার সুযোগ হয়নি, আশা করি পরে দেখতে পাবো। তো চলো আমরা এখন মানে গ্রামের রাস্তা দিয়ে মাঠের ভিতর দিয়ে যাই। দেখো কত ঢ্যাঁড়স গাছ অ্যান্ড ফুল দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়স ফুল হয়েছে, বর্ষার জল পাচ্ছে আর চচ্চর করে বাড়ছে ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স। আর এদিকে তো দেখো পুরো বর্ষার জলে মাঠ ডুবে আছে, পুরো সাদা হয়ে আছে চারিদিক। চলো মাঠঘাট দেখতে দেখতে গুড় করে যাওয়া যাক দাদুর বাড়ি। তো আমরা দাদু দিদুন দুজনাকেই তুলে নিয়েছি। তো এখন আমরা গ্রামের ভিতরের রাস্তা দিয়েই যাব। চলো, তাকাও এদিকে দাদু, দাদু এদিকে তাকাও, দিদুন হাসো, ভালো করে হাসো। ঠিক আছে, ভালো করে হাসলে তো ওগলা দাঁত বেরিয়ে যাবে। গ্রামের ভিতর দিয়ে যেহেতু যাচ্ছি, আর এখানের মানে বৃষ্টি হয়েছে তো রাস্তা একটাই মানে মাইনাস পয়েন্ট, যেটা হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ। আর এই যে এই বাঁশঝাড়টা দেখো, ঠিক গুপি গাইন বাঘা বাইনের সিনেমার যে বাঁশঝাড়টা দেখিয়েছিল, আমার খানিকটা ওরকম লাগলো। আর এখানে সকালবেলা এখন একটা ধান চাষের সময়, তো সকালবেলা সবাই মাঠে চলে গেছে ধান চাষ করতে, যে যার নিজেদের জমিতে বা অন্য কারোর জমিতে হয়ে ধান চাষ করছে। আসলে এখানে আমার হাতটা এত কেঁপে যাচ্ছে, এতই রাস্তা খারাপ, আর টোটো এদিক একবার হচ্ছে ওদিক একবার হচ্ছে। তো দেখো সবাই যে যার মতো করে কাজ শুরু করে দিয়েছে। সেই হয় না, আমরা ছোটোবেলায় পড়েছি আমরা চাষ করি আনন্দে, সকাল হতে সন্ধে, ঠিক ওই রকম লাগছে, যে যার নিজের আনন্দে চাষ করে যাচ্ছে নিজেদের মাঠে। সকালবেলা মেঘলা ওয়েদার, আর এত সুন্দর মানে সিনগুলো লাগছে দেখতে, ওই জন্য আমি খালি একটার পর একটা ক্লিপ নিয়েই যাচ্ছি। চারিদিক পুরো সবুজে ভর্তি, দেখো কি সুন্দর লাগছে, তাই না? এখানে আবার দেখো কয়েকটা বক, এই যে বর্ষার টাইমে এখানে ছোট তেচকা মাছ হয়, মানে তেচকা মানে খুব ছোট একটা মাছ আছে, মাছ হয় এই, বা বিভিন্ন রকমের পোকা হয়, ওরা এগুলো খেতে আসে সকালবেলা। আরও অনেক ছিল, বাট আমি অত ক্লিপ নিয়ে উঠতে পারিনি। আর দেখো ওখানে ট্রাক্টর করে জমিতে লাঙল দেওয়া হচ্ছে, তারপরে এখানে একজন জমিতে আল কাটছে, বিভিন্ন রকমের তুমি অ্যাক্টিভিটিস লোকেদের তুমি সকালবেলা নিজেদের মাঠে যা করছে সব দেখতে পাবে। আমরা আসলে একটুখানি দাঁড়িয়েছিলাম রাস্তায় একটু ব্রেক নেওয়ার জন্য,
তারপর আবার আমরা এখন শুরু করছি। এই যে আমাদের টোটো যান এখন রেডি হয়ে গেছে। এই দেখো এখানে আবার একজন পুকুর বা ছোট একটা দিঘির মতো লাগছে দেখতে, আর বর্ষায় পুরো ভরে গেছে এটা। তো এইসবই দেখতে দেখতে যাচ্ছি। তারপর মা বললো এখানে একটু দাঁড়া, এই দেখ পটল গাছ, এখানে অনেক পটল হয়ে আছে। আসলে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এই ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। সাদা সাদা ফুলও হয়ে আছে। তো পটল গাছ, কুঁদরি গাছ, ঝিঙে গাছ, চিচিঙ্গা গাছ, মানে অনেকে অনেক রকম সবজি চাষ করেছে। অকালপোষের একটা মেন অ্যাট্রাকশন হলো এই দেখো এই যে বড় ঘড়ি। তো এখানে তুমি সব সময় মানে প্রপার টাইম দেখতে পাবে। আমার ছোটোবেলা ছেড়ে দাও, আমার দাদুর ছোটোবেলা মানে তার আগের থেকে এইটা আছে। এটাকে বলে অকালপোষের বড় ঘড়ি। তো আমরা অলরেডি গ্রামে ঢুকে গেছি। তো এখন এরপর তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার জন্য ফল মা দিদুন সব রেডি করছে। এরপরে আমরা বসে পুজো দিলাম। আর এই যে মা কালীর দর্শন তোমরাও করে নাও সবাই। মানে এই সময় যে পুজো হয়, আমার জ্ঞান হওয়া থেকে প্রতি বছর যে কোনো একদিন আমরা সবাই মিলে আসি পুজো দিতে। এটা আমাদের নিজেদের ভক্তি থেকে তোমরা বলতে পারো যে আমরা প্রতি বছর যে কোনো একদিন আসি। দেখো এখানে 8 থেকে 10 দিন ধরেই পুজোটা হয়, আর খুব সুন্দর করে সাজায়। দেখছো সবাই মানে বছরে একবার যাওয়া হয়, সবাই সবার সাথে দেখা হয়, একটু আলাপ আলোচনা, গল্প ঠাট্টা ইয়ার্কি সব করা হয়, মানে কিছুক্ষণের জন্য থাকা হয়। আর এখানে প্রচুর মানুষে ভোগ খায়। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি কোথায় রাখা হয়েছে আশা করি তোমরা আগে কোথাও দেখোনি এটা, যে কোথায় মানে আমি জিজ্ঞেস করলাম, বললো যে প্রায় 3-4 হাজার মানুষ মানে দুপুরের অন্ন ভোগ খায়। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট ট্রাক্টর টাইপের রাখা আছে। আর এইখানে যেগুলো রাখা আছে কাগজ চাপা দিয়ে, এগুলো সবই হচ্ছে পায়েস, মানে শেষ পাতের যে পায়েস সেটার জন্য এই এতগুলো গামলা রাখা হয়েছে। আর ওখানে আলু কন্টিনিউ মানে কেটেই যাচ্ছে। আবার এই দিকটায় মানে উল্টো দিকে আলুর দম তৈরি হয়েই যাচ্ছে। আর এই দেখো এই যে বললাম না ছোট ট্রাক্টরটা, এই ট্রাক্টরটার মধ্যে একটা ওরা সুন্দর পরিষ্কার মোটা পলিথিন দিয়ে কভার করে তার মধ্যে খিচুড়ি রেখেছে। মানে বুঝতে পারছো যে অন্নক্ষেত্রটা কেমন হয় এখানে। আমি ভালো করে, বাপি বলছে তুই ভালো করে দেখা, এটা আগে কেউ কখনো দেখেনি এরকম। হয়তো অনেকে দেখেছে, বাট আমরা নর্মালি বলছিলাম। আর দেখো খুব সুন্দর করে এখানে ঘি ঢালা হচ্ছে পায়েসে, তারপর মেশানো হচ্ছে, মানে কন্টিনিউ এখানে দেখো রান্না হয়েই যাচ্ছে। কতগুলো উনুন তোমরা দেখতে পাচ্ছ, পায়েস খিচুড়ি আলুর দম কন্টিনিউ হয়েই যাচ্ছে। প্রত্যেকে রান্না করে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। এই পুজোকে কেন্দ্র করে অনেক কিছু হয়, যেমন ছোটো একটা মেলাও বসে। এই মেলায় এইসব অ্যাক্টিভিটিসগুলো এসছে, আর গ্রামের ছোট বাচ্চারা তখনই খেলতে শুরু করে দিয়েছে। আর বাপি এটা আমাকে যেখানে নিয়ে যাচ্ছে, যে এটা হচ্ছে একটা দিঘি, অকালপোষের দিঘি। বাপি বলছে যে আগে এখানে টিকিট কেটে মাছ ধরা হতো। আসলে আমার বাপি মাছ ধরতে খুব ভালোবাসে, বাপি অনেক জায়গায় টিকিট কেটে মাছ ধরতে যেত এবং এখানেও এসছে। তো এটার চারদিকে 4টে ঘাট আছে। এখন আর টিকিট কেটে হয় না, এখন নর্মাল মাছ চাষ করা হয়। তো এই একটা দিঘি, এটাও অকালপোষের খুবই বিখ্যাত বলতে পারো। এরপর এমন একজনকে দেখাচ্ছি যিনি 1932 সালে ভারতে প্রথম সবাক চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন করেছেন এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, দেবকী বসু। তেনার জন্ম এই পূর্ব বর্ধমান জেলার অকালপোষ গ্রামে।
তো এবং তার সম্মানার্থে এখানে তার একটি মূর্তি মানে স্মৃতিসৌধ করা হয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর বাপি এটা আমাকে দেখালো যে এত সুন্দর, মানে হয়তো অকালপোষ গ্রামটা কেউই চেনে না, কিন্তু এই যে দেবকী বসু যেনাকে অনেকেই চেনেন, যিনি সবাক চলচ্চিত্রের জনক আমাদের ভারতে, তার জন্ম কোথায় কি না কেউই জানেন না। সো এইটা আমার দেখে খুবই ভালো লাগলো অ্যান্ড মনে হলো এটা তোমাদের সবাইকে দেখায়। সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই খুব শান্তি করে মন ভরে পুজো দিয়েছে, পুষ্পাঞ্জলি দিয়েছে। তোমাদের একবার দেখিয়ে নিই, তোমরা সবাই প্রণাম করে নাও। আর এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফিরছি এখন, আর রাস্তায় মনে হলো একটু কচুরি বা পেটাই পরোটা খেয়ে নিই। আমার প্রেফারেন্স ছিল কচুরি, তো আমি কচুরি নিয়েছিলাম, আর মা বাপি আর শম্পা মাসি নিয়েছিল পেটাই পরোটা, আর দাদু দিদুনের জন্য অনলি মিষ্টি। তো স্পেশালি আমি জানি না ওদের পরোটা কেমন ছিল, বাট কচুরির সাথে বা পরোটার সাথে যে ঘুগনিটা দিয়েছিল এত মিষ্টি ছিল, যাই হোক আমার অতটাও ভালো লাগেনি যদি সত্যি কথা বলতে হয় তবেই। তো এই আর কি, এরমভাবেই গোটা সকালটা কেটে গেল। কচুরি খেয়ে, পেটাই পরোটা খেয়ে, মিষ্টি খেয়ে আমরা সবাই বাড়ি ফিরে গেলাম আবার সেই বাজে রাস্তা দিয়ে। বাট খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর কেটেছে। চলো আজ এই পর্যন্তই, টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে পরে অন্য কোনো একটা ব্লগে। বাই।